ওই তো আই লাভ ইউ আই লাভ ইউ। দেখছেন কথা বলছে স্যার হয়তো আবেগের বসে, কিন্তু ওইটা তো হুম? 4-5টা দিন কথা চার বলছি। পাঁচটা দিয়ে কথা বলছো। আমি তো বলতেছি আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, কেন আবার নেক্সট টাইম ওর সাথে কথা বলা হয়েছে আমার। না, তোমার বাসাটা তো তুমি চিনি। তার নাম হচ্ছে আজাদ। একটি মেয়ে এবং 2 বছরের একটি ছেলে আছে। সেই ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করত এবং সে তার স্ত্রীর নাম হচ্ছে ঝুমা। ঝুমার পূর্বের একটা স্বামী ছিল। সেই স্বামী বিদেশ চলে যাওয়ার পরে এই আজাদের সাথে তার বিয়ে হয়। পূর্বের স্বামীর নাম হচ্ছে আরমান। এলাকার ডন আরমান, শীর্ষ সন্ত্রাসী আরমান। স্ত্রীর সাথে যোগাযোগ করে এবং স্ত্রীটা খুব সুন্দরী। আবার যোগাযোগ করার পর আর এক পর্যায়ে অনেক গভীর আবার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে যায়। বিভিন্ন সময় মোবাইলে কথা বলে, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কথা বলতে বলতে স্যার আমি তো বলতেছি আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, কেন আবার নেক্সট টাইম ওর সাথে কথা বলা হয়েছে আমার। পরবর্তীতে গত 27/1/2024 তারিখে মেয়েটি তার পরিকল্পনা মতো সে বাড়িতে চলে যায়। কয় তারিখে গেছো তুমি? আমি গেছি স্যার 27 তারিখে বাড়িতে, শনিবার। 27 তারিখে। জি। হ্যাঁ কোনো ভিডিও দেখছি না, মানে বিনোদন দিছে সাবিজন আছে আমার দুইটা থাকে ওই ছবিগুলো যখন দিছে ভিডিও টিডিও কোন মোবাইলে কোন নাম্বারে? নাম্বারটা তো লাস্টে 12 নম্বর আছে। গত 30/1/2003 তারিখে তার ওই মেয়েটার স্বামী ঝুমু আক্তারের স্বামীকে সে নিজ হাতে সিসি ফুটেজে দেখা যায় সে ভিতরে প্রবেশ করতেছে এবং প্রবেশ করে প্রায় 23 মিনিট ভিতরে অবস্থান করে সে আবার বেরোয় চলে আসে। পরবর্তীতে উপরে চিল্লাচিল্লির পরে সে আশপাশের লোকজন দৌড়ে আসার পরে সে ওই ব্যক্তিটা চলে যাওয়ার পরে ভিতরে যায় দেখে তাকে কারেন্টের শর্ট দিয়েছে এবং যাবার সময় বুকে ছুরি দিয়ে আঘাত করেছে। সেই বিষয়ে আরমান তার জাবেদুল ফ্রেন্ডের সাথে ভয়েস রেকর্ড কীভাবে প্রেরণ করছে সেই বিষয়টিকে আপনারা শোনেন এবং ঝুমার স্বামীকে হত্যা করেছে সেই ভিডিও বা সেই চ্যাটটুকু আপনারা শুনতে থাকেন। তার জাবেদুলকে সে কী বলে। মারা গেছে আজকে পোস্টমর্টম হইব, ধরে মামলা টামলা করবো, আমি যে ডরাইতেছি কথা বলছো না, আমরা তোমার তো জীবন না মাস্টার কথা বলছো না, দরকার করে আমি সিস্টেম করে আমার ফোন দেবো না, কেউ কাছে কোয়ার দরকার নেই কথা বলছো না, স্যানিটারি সবাই কাছে বড় দরকার আমার কাছে কইলে আমি কথা বলছো না, আমি একটু দুদিন ধরে একটু ডরে আসি, বাইকে কোনো বাইরে না মোবাইল টোবাইল চলছে তোমার ইয়ে আসি রাখছি করে বাড়িতে আসি করে এরা কোনো এরা বাড়ি করে কেউ আমার কোনো ক্ষতি করতে বলছো না, এরপরে এরা ওই সম্ভবত শ্বশুর ভাই এরা তো কোনো টার্গেট করে কথা বলছো না। বন্ধু জাবেদুল কি বলে শোনেন। তো সেবে দেখে আর সব আবার শোনাইলে একটার মধ্যে আরেকটা খবর শোনাইলে সেবে দেখতো আর সমস্যা নাই, তো সেবে দেখতো আর চিন্তা করো না, আর দোষ দেখতো এটা আর আরে তো আগে বুঝলাম এইসব জামেলা মধ্যে আর জড়ো না, তো আবার সমস্যা না, আল্লাহ ভরসা কিছু হইতো না। এখন আরমান কি বলে শুনি। বাতি যদি সুস্থ হও খবর নিতে না বুঝছো না, দিন তোমার সাথে করতো এই ফাঁদে ঘটনা কথা বলছো না, তো দরকার করে আলহামদুলিল্লাহ ভালো আছে, বাসির খবর তো জানায় জি সবকিছু মিটমাট হইলে তারপরে মনে করো যে দিন আজকে বোঝা যাবো মামলা কি করছে, কারে করছে, কি আছে বিষয় আল্লাহ তোমার এলাকায় বাউন্ডারি ডিস্ট্রিক্ট মুক্ত হইলে ডাইরেক্ট আমার বাসা দিল না সরস্বত ক্ষেত্র মারা গেলে তোমার গাজীপুর। সেই আরমানের বন্ধু কি বলে জাবেদুল ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা এটা বললে তো শেয়ার করার দরকার নেই, একটু সেবে দেখতো সেবে কিন্তু থেকে দেখতো সবার চোখে চোখে দেখতো আরাম থাকতাম সমস্যা সেবে সবার সবার দেখতো। সে বললো যে তার কাছে শেয়ার করার দরকার নেই, তুমি সেভে থেকো। ঠিক আছে, ধন্যবাদ। এখন মেয়ে কি বলে দেখি। ওই আরমানের কয় তারিখে গেছো তুমি? আমি গেছি স্যার 27 তারিখে বাড়িতে, শনিবার। 27 তারিখে। জি। স্যার কথা হয়েছে কিন্তু। কথা হয়েছে তো? জি কি কথা হয়েছে? কথা হয়েছে ও বাইরে ছিল, এর পরের দিন আমার ফোন দিয়ে জানাচ্ছে যে আজকে সকালে আমি চলে এলাম। চাবি পাবে কিভাবে? স্যার ওইটা তো অরি দলি বোঝা যাবে স্যার, ওর কিভাবে চাবি চাবি দিছিল কবে? আমি তো বলতেছি আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, কেন আবার নেক্সট টাইম ওর সাথে কথা বলা হয়েছে আমার। না, তোমার বাসাটা তো তুমি চিনি। ওর সাথে কথা বলে ও বাসায় আসছে, আবার এই 4 ঘন্টা 5 ঘন্টা 2-3 ঘন্টা থেকে আবার চলে গেছে। এইটা কি জবাব দেওয়া কম? স্যার আমি কি জবাব দিতাম স্যার, আমার বাসা নেই বলার মতন কিছু। না এই যে লোকেশন স্যার এটা আমি কিভাবে বলবো? কিভাবে কিসে কথা বলতা? জি কিসে কথা বলতা হোয়াটসঅ্যাপে?
বেশিরভাগ তো মোবাইলে কথা বলা হয়েছে মোবাইলে আর হোয়াটসঅ্যাপ ইমো 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 দিয়ে খুব কম কথা হইতো। ইমো দিয়ে তোমার ফোন কটা ছিল ফোন? ফোন তো ঘরের মধ্যে মিথ্যা কথা আছে বলো না। 3-4টা স্যার। হ্যাঁ ফোন তো 3-4টা আছে। 3-4টা ছিল। এই ফোনগুলো কোথায় এখন? এখন কোথায় বলতে 2টা তো আছে আপনাদের কাছে, আরেকটা অনেক আগে আমার হাজব্যান্ড ওটা আগে জানি দিয়ে দিছিল, হুম। আরেকটা আছে আমার বাড়িতে আছে, মানে এটার মধ্যে সিম নাই। ওর সাথে কয়টা দিয়ে কথা বলতো? ওর সাথে সবগুলা যে সময় যেটা পাইছে ওইটা দিয়ে কথা বলে। কয়টা বলো তো? কয়টা দেখো? মানে আমার ভুল এটা হয়েছে ওর সাথে কথা বলতে, কিন্তু আমার স্বামীর আমি খুব ভালোবাসতাম স্যার, স্যার অনেক ভালোবাসতাম স্যার। আর তো প্রমাণিত দেখলাম কথা স্যার, বললাম। প্রমাণ- প্রত্যেকটা কল তুমি নিজে ইচ্ছে করে দিছো, কিন্তু ও কল দেয় নাই। না স্যার, হ্যাঁ আমি কল দিতাম, মানে ওই সময় আমি আমার হাজব্যান্ড বাসায় না থাকতো, ওই সময় আমি মানে আমার সিমটা লাগাইয়া ওরে ফোন দিতাম, তারপরে আমার ফোন দিতাম। তারপরে ফোন দিত। জি সত্য কথা, জি। এটা সত্য কথা। হ্যাঁ কোনো ভিডিও দেখছি না। মানে বিয়াজন দিছে সাবিজন আছে আর আমার দিদিটা থাকে ওই ছবিগুলো যখন দিছে ভিডিও টিডিও কোন মোবাইলে কোন নাম্বারে ভাইয়ের সঙ্গে আমার একদম কথা কাটাকাটি। কি নিয়ে আমি আর গেছিলাম যে তুমি ধরে ভালোবাসা বলছিল? অনেক বেশি ভালোবাসা তখন ওই ছবিগুলো আমার দিছে। অনেক কথা হয়েছে কথার মধ্যে আমি বলছিলাম যে আমি বিদেশ যাবো না, বলতেছে যে ওর জামাই তাবলিগে যায়, আমি বাড়িতে থাকবো বিদেশ। আচ্ছা, আমি চলে আইসা চাবি দিছিল করবে সাবিজন ছিল 15 দিন আগে কোনোদিন আগে। বিদেশ ঠিক থেকে ওখানে ভোরবেলা কি ওখানে ছিলি? কটার সময় ছিলি ওখানে? ছিলাম না স্যার, তাহলে কটার সময় গেছোস? সকালে গেছি। সকালে। সকালে দরজা খুলে বসেছিলি? জি মানে নিচে গেট খুলে বসেছিলি? না তাহলে ইয়ে ডাক দিছি, ডাক দিছে, পরে খুলছে, খোলার পরে খোলার পরে হাত দিছে, তো তোর চিনে না, মুখোশ পরা ছিল? পরে পরে হাত দিয়ে মেরে গেছে। মাথায় আঘাত করছিলি? না মাথা বাড়ি হাত দিয়ে মেরে মাথায় বাড়ি খাইছে, পরে মাথায় বাড়ি খাইছে, বাড়ি করার পর করে গেছে। পড়ে গেছে, তারপর পড়ে যাওয়ার পরে হাত দিয়ে মেরে পরে গেছে। চাকু কি সাথে নিয়ে গেছিলি? তুই তো নিশ্চিত ছিলি যে ওই মেয়েটা বাড়িতে নেই, জি ঝুমা তো বাসায় ছিল না। পরে চাকু মারার পরে কি রক্ত বেরোলো না? এটা আমি খেয়াল চিলাচিলি করে না? এটা আমি খেয়াল করছি না, আমি দুধটা বাড়ি গেছি, বাড়িতে লাগাই দেন এসে ফেলা দিচ্ছি। পরে কোনো ওখান থেকে কই গেছিস? জি মানে চাকু মারা তুই নিচে নেমে গেলি, নিচে নেমে তারপর কই গেছিস? বাড়িতে। বাড়িতে। সাথে মোবাইল নিয়ে আসছিলি? জি সাথে মোবাইল নিয়ে আসছিলি? মোবাইল নিয়ে আসছে কোনটা, কোন নাম্বার? আপনি যেটা প্রথম 91। এটা তোর বাড়ি গেছিস, বাড়ি থেকে বাড়ি থেকে বাড়িতে আসছিলাম 4 বার। বাড়িতে ছিলি, পরে তো মারা গেছে, এর মধ্যে আর খবর নিস নেই যে ওর কী অবস্থা? মানে চাকু মারি যে গেলি তুই বাড়িতে গেলি, তারপরে আর খবর নিস নেই? তারপরে কেউ আমার কল দিছে, কল দিচ্ছে, কল দিয়ে ওকে দিছে। মারা খুলে নাই? পরে তুই ওই সিলেট ছিলি?